মনোমুগ্ধকর এই দৃশ্য হিমালয় কন্যা নেপালের, যার আকর্ষণে প্রতি বছর দেশটিতে ছুটে আসেন বিশ্বের নানা প্রান্তের ভ্রমণ পিপাসু মানুষ। তাই বলা যায় পর্যটনই দেশটির অর্থ উপার্জনের অন্যতম চাকা। এছাড়াও রয়েছে কৃষি নির্ভর নানান উৎস, যার একটি প্রাকৃতিক মধু সংগ্রহ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বংশ পরম্পরায় এই প্রাকৃতিক সম্পদ আহরণ করেই সংসারের খরচ মেটায় রাজধানী কাঠমান্ডু থেকে বহুদূরের আইতা প্রসাদ গুরুং সহ আশপাশের এলাকার বাসিন্দারা। এবারও চলছে সংগ্রহ অভিযান। পড়ে যাওয়ার ভয় থাকলেও দড়ি দিয়েই সিঁড়ি ভাঙতে হবে আমাকে, একই সাথে আহরণ ও থাকতে হবে নিরাপদে, কারণ এই মধু বিক্রি করে যা আয় হয় তাই দিয়েই চলবে সংসার। তবে এবার শঙ্কা দেখা দিয়েছে ঐতিহ্যের অংশ হয়ে ওঠা মধুর পরিমাণ নিয়ে। স্থানীয়রা বলছেন দিন দিনই কমছে মৌমাছির সংখ্যা, সাথে কাঙ্ক্ষিত মধুও। প্রতি বছর মে মাসের মাঝামাঝিতে মধু আহরণ শুরু করি আমরা। এবার মৌচাক খুবই কম। বৃষ্টির অভাব নাকি গাছপালা কমে যাওয়ায় তা জানি না। মনে হচ্ছে না আশানুরূপ মধু মিলবে। চারিদিকে গরু চড়ানোর জায়গা নেই বললেই চলে, এমনকি মৌমাছিও নেই। আগে আমাদের বাপ দাদারা ছোট গাছও কাটতে দিতেন না। এবার সপ্তাহ ধরে সংগ্রহ করা গেছে প্রায় 150 লিটার মধু। বিক্রি হয়েছে 2000 নেপালি রুপিতে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর পরিবর্তন বিরূপ প্রভাব ফেলেছে হিমালয়ের মৌমাছির জীবনচক্রে। জলবায়ুর পরিবর্তন, বিশেষ করে ভূমিধস, বন্যা, হিমালয়ের ক্লিফ মৌমাছিকে নানাভাবে প্রভাবিত করেছে। আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মৌচাকের শক্তি এবং মধু মজুতে চাপ পড়েছে। প্রভাব পড়েছে কলোনি তৈরি ও মৌমাছির স্বাস্থ্যের উপর। হিমালয়ের দৈত্যকার মৌমাছি বা অ্যাপিস লেবেরিওসার উপনিবেশ থেকে মেলে ম্যাড হানি, হ্যালুসিনেশন তৈরি, অর্থাৎ নেশাজাতীয় গুণের কারণেই এমন নাম দেয়া হয়েছে এই মধুর। তাই বিশ্বজুড়ে চাহিদাও বেশি। মামুন উর রশিদ, চ্যানেল 24।